সবাইকে বিসিএস ফ্রন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে হচ্ছে শনিবার 18ই অক্টোবর 2025। আমরা পড়ছি প্রথম আলো। শুরুতেই প্রথম আলোর প্রথম পেজে আমরা নজর দেব। জুলাই জাতীয় সনদে 24 দলের সই। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার নিয়ে তৈরি হয়েছে জাতীয় জুলাই সনদ এবং 17ই অক্টোবর এই জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। এটি স্বাক্ষরিত হয়েছে সংবিধানের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এই জুলাই সনদ হচ্ছে স্বাক্ষরিত হয়েছে এবং আমরা জানি যে গত 15ই ফেব্রুয়ারি হচ্ছে যাত্রা শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন, যার সভাপতি ছিলেন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া হচ্ছে জুলাই সনদে 2 পর্বের আলোচনায় হচ্ছে 84টি সংস্কার প্রস্তাব নিয়ে হচ্ছে সিদ্ধান্ত হয়। আচ্ছা, এই সনদে হচ্ছে অনেকগুলো দল হচ্ছে স্বাক্ষর করেছে, তার মধ্যে হচ্ছে 19টি দলই হচ্ছে নিবন্ধিত রাজনৈতিক দল। আচ্ছা, আচ্ছা, এই যে সকল রাজনৈতিক দলকে দেখতে পাচ্ছেন, তারা হচ্ছে আমাদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হচ্ছে একত্রিত হয়ে এই জুলাই সনদ হচ্ছে স্বাক্ষর করেছে। শুধুমাত্র হচ্ছে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, তারা কিন্তু হচ্ছে জুলাই সনদ স্বাক্ষর করেনি। এরপর আমাদের এটা হচ্ছে প্রথম আলো। আচ্ছা, রিসেন্টলি হচ্ছে 10ই অক্টোবর হচ্ছে আপনার কাবুলের প্রভাবশালী নেতা মৌলভী আমির খান মুত্তাকি হচ্ছে ভারতে এসেছিলেন। তিনি হচ্ছে আফগানিস্তানের ইসলামিক ইমারতের পররাষ্ট্রমন্ত্রী। ঠিক আছে, ওনার নামটা মনে রাখতে পারেন যে ভারতের দেবন্দে পররাষ্ট্রমন্ত্রী আমির খান হচ্ছে মুত্তাকি। ঠিক আছে, তো একটা প্রশ্ন হচ্ছে আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে পাকিস্তান এবং হচ্ছে আপনার আফগানিস্তানের মধ্যকার যে সীমারেখা, সেই সীমারেখাটার নাম হচ্ছে আপনার ডুরাল লাইন। ঠিক আছে, তো এই জায়গায় এখন হচ্ছে আপনার কি চলছে, ডুরাল লাইন। এখানে এখন একটু টানটান রিসেন্টলি হচ্ছে পাকিস্তানকে ঢাল হিসেবে ব্যবহার করছে হচ্ছে আমেরিকা। তারা আফগানিস্তানকে চাপে রাখার চেষ্টা করছে, তো এই জায়গায় সংঘর্ষ হয়েছে। সো এই নামটা গুরুত্বপূর্ণ। ডুরাল লাইন হচ্ছে পাকিস্তান এবং হচ্ছে আফগানিস্তানের মধ্যকার যে ভূরাজনৈতিক রেখা, সেটা হচ্ছে ডুরাল লাইন। এই নামটা মনে রাখতে পারেন। তারপর আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কলাম, যেটা কলাম আছে, সেটা সৌরভ হোসেন লিখেছেন। তিনি বলছেন যে আমরা জানি যে হচ্ছে গতকাল বিকেলে হচ্ছে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। তো এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া আছে যে হ্যানলি পাসপোর্ট সূচকে 2025 সালে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমার। দেশের অবস্থান হচ্ছে 96তম। একই অবস্থান রয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়ার, যুদ্ধবিধ্বস্ত লেবানন, আর দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র দেশ ভুটানের অবস্থান আরও এগিয়ে 92তম। প্রতিবেশী ভারতের অবস্থান 85তম। বাংলাদেশের সঙ্গে তৈরি পোশাক ব্যবসায় প্রতিযোগী থাইল্যান্ডের পাসপোর্টের অবস্থান হচ্ছে 66তম। কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা হচ্ছে আমাদের যে অবস্থান, সেটা হচ্ছে 101তম 2023 সালে বাংলাদেশের, এবং হচ্ছে 101তম। তো আমরা কিন্তু পিছিয়ে পড়েছি। তো এই পিছিয়ে পড়ার কারণে আমাদের যে হচ্ছে মানুষজন, আমাদের পাসপোর্টধারীদের কিন্তু বিদেশে গিয়ে হয়রানি ও বিড়ম্বনার শিকার হতে হয়। আচ্ছা, এখানে ওভারওয়ার্কিং না করার সিদ্ধান্ত কি যথার্থ হয়েছে কিনা? শিক্ষা হয়ে পড়েছে পুরোপুরি প্রাইভেট কোচিং নির্ভর। শিক্ষার্থী অভিভাবকরা অভিযোগ করে থাকেন শ্রেণীর কক্ষে ঠিকমতো ক্লাস হয় না। এর বাইরেও দৃশ্যমান অনেক সমস্যা আছে, যেমন বিজ্ঞান শাখার জন্য কলেজগুলোতে পরীক্ষাগারের অভাব রয়েছে। যেসব কলেজে পরীক্ষাগার রয়েছে সেখানে প্রায় ক্ষেত্রে হচ্ছে ঠিকমতো ল্যাব ক্লাস হয় না। এরপর সেনা ছেড়ে যুদ্ধে চলে যাওয়ার পরিকল্পনা হচ্ছে ইসরায়েল। রিসেন্টলি হচ্ছে হামাস এবং হচ্ছে আপনার ফিলিস্তিন এবং হচ্ছে ইসরায়েলের মধ্যে হচ্ছে পিস ডিল কার্যকর শুরু হয়েছে, কিন্তু ইসরায়েল বারবার বলছে যে তারা আবার হচ্ছে আক্রমণ করবে। তো এই যে সংঘর্ষটা, এটা শুরু হয়েছিল 7ই অক্টোবর 2023। হামাসের একটা অপারেশন, যেটা হচ্ছে আলেক্সা ফ্লাড। এই অপারেশনটার নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আলেক্সা ফ্লাড যখন হামাস চালায়, তারপর হচ্ছে এই যুদ্ধ শুরু হয় এবং 735 দিন পরে হচ্ছে এই যুদ্ধ হচ্ছে আপনার থামে।
এবং এটা মধ্যস্থতা করেছে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তথ্যগুলো মনে রাখতে পারেন। সো মাদাগাস্কারে হচ্ছে আপনার কি হয়েছে, সেনা জেনজি বিপ্লব হয়েছে এবং প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পদত্যাগ করছে। এখন নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছে হচ্ছে আপনার বিদ্রোহী সেই কর্নেল র্যান্ডি নিরিনা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা প্রথম আলো পত্রিকা দেখছি। এরপর আচ্ছা, এখানে একটা কলাম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইয়াংসি নদীর পাড়ি দিল বৈদ্যুতিক গাড়ি, ঠিক আছে। আচ্ছা, এই বৈদ্যুতিক গাড়ি তৈরি করে থাকে ইলন মাস্কের টেসলা কোম্পানি। আর হচ্ছে ইয়াংসিকাং হচ্ছে এশিয়ার সবচেয়ে বৃহত্তম নদীর নাম হচ্ছে ইয়াংসিকাং, ঠিক আছে। এই তথ্যটা মনে রাখতে পারেন। তো আজকে এতটুকুই, অনেক শর্ট একটি ভিডিও রাখছি। তো যারা ভিডিওগুলো দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। রাতে হচ্ছে আমাদের আজকের রুটিন অনুযায়ী 10 দিন যে প্ল্যান ছিল সেই অনুযায়ী হচ্ছে ক্লাস আপলোড হবে। আমরা আজকে হচ্ছে বাংলা মীর মোশাররফ হোসেনের হচ্ছে লেখা গ্রন্থগুলো নিয়ে হচ্ছে আমাদের টিউটোরিয়াল থাকবে। ধন্যবাদ সবাইকে।